everyone, this is Ripon from Love Couple আর আজকের আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে খুবই এক্সাইটিং ভিডিও অ্যান্ড সেটা হচ্ছে শান্তার কালকে বার্থডে। তো আমি তেমন কোনো প্ল্যান করিনি, আসলে হচ্ছে এখন যেটা টেম্পোরারি প্ল্যান আমার মাথায় আছে সেটা হচ্ছে রাত 12টায় আমি হচ্ছে একটা কেক কাটবো, যেটা নর্মালি হচ্ছে এই বাসা আমরা যারা থাকি সবাই রাত 12টায়, যার জন্মদিন থেকে 12টায় আমরা কেক কেটে উইশ করি। এটা হচ্ছে নর্মাল, কেউ হয়তো বা এটা করে না, মানে এক্সপেক্ট করে না যে কেউ কাটবে না, অবশ্যই কেউ কাটবে, রাত সবসময় এটা এক্সপেক্ট করে। মজার জিনিস হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমরা গত 9 বছর ধরে একসাথে আছি। পার্সোনালি আমার ফ্লাওয়ার কখনোই পছন্দ না, ইভেন দো আমি গত 9 বছরে স্টিল গত 9 বছর আমি ওকে কোনো একটা সিঙ্গেল ফ্লাওয়ার পর্যন্ত আমি ওকে এখনও গিফট করে নিই, কারণ আমি পার্সোনালি পছন্দ করি না। এই ফ্লাওয়ার নিয়ে কত ঝগড়া, এই ওকেশন ওই ওকেশন, ও সবসময় কানে ঘুরায় বলে তুমি তো আমার একটা ফুল দিতে পারতা, আসলে আমার ফুল পছন্দ না। বাট দিস টাইম আমি ওকে একটা ফুলের তোড়া গিফট করবো, এটা টোটালি আনএক্সপেক্টেড, বিকজ ও জানে রিপন কখনো ওকে ফুল গিফট করবে না। আই হোপ এই ফুলটা পাওয়ার পর ও খুব হ্যাপি হবে। আর হচ্ছে অবশ্যই আমি আপনাদের সাথে সেই মুমেন্টটাও শেয়ার করব। তো এখন হচ্ছে আমি যাব বাইরে, কিছু বেলুন কিনতে হবে, বেলুন কিনলে রুম সাজাবো। তো যদি পুরো ভিডিওটা আপনারা দেখতে চান, ভিডিওটা না টেনে পুরোটা দেখেন, আই হোপ আপনারা ভিডিওটা খুব এনজয় করবেন। তো গাইজ, এই হচ্ছে ফ্লাওয়ার। আমি আসলে কখনো জানি না, আমি কখনো ওকে ফুল গিফট করি না, আমি জানি না এটা আসলে পছন্দ করবে কিনা, বাট আই হোপ সো ও খুবই পছন্দ করবে। এটা হচ্ছে ফ্লাওয়ার, আর দেন এই হচ্ছে ক্যান্ডেল। এটা আসলে ছোটো একটা ক্যান্ডেল আর হচ্ছে কেক। আমি ছোটো একটা জাস্ট চিজ কেক নিয়ে এসেছি, এটা হচ্ছে জাস্ট রাত উইশ করার জন্য। বাট থিঙ্ক ইজ এখানে কোনো স্পেস এত কম যে আমি ওকে এখানে যে কোনো টেক্সট এখানে ইনপুট করবো সেটার কোনো অপশন নেই। তো এই হচ্ছে কেক, ফ্লাওয়ার, ক্যান্ডেল। তো গাইজ, বেলুন নিয়ে আসলাম, কিন্তু দুঃখের ব্যাপারটা হচ্ছে আজকে সানডে, তো দোকানগুলো সব আর্লি বন্ধ হয়ে যায় 4টা-5টায়। সাধারণত আমি জানি যে 5টায় বন্ধ হয়, কিন্তু আজকে 4টায় কাঠ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আপাতত আমি এইগুলোই নিতে পারছি, কারণ আমি যখন দোকানে গেছি তখন হচ্ছে 1 মিনিট বাকি ছিল, তারাও বলতেছিল এখনই ক্লোজ করে দেবো, বের হন তাড়াতাড়ি। তো আপাতত এই 3টা বেলুনে নিয়ে আসছি, শুধুমাত্র জাস্ট এই খাটটা সাজানোর জন্য আমি যতটুকু আমার বেলুন লাগে। আই হোপ এটাতেও হয়ে যাবে, কারণ একটার ভিতরে 6টা করে, তো 18টা বেলুন, আই থিঙ্ক ইটস এনাফ। তো এখন বসে বসে বেলুন ফুলায় এই খাটটা সাজাবো। তাড়াহুড়া করলে যাওয়া হয় আর কি, তাড়াহুড়ার ভিতরে টাকাম করে ফেলছি। বার্থডে বেলুনের জায়গায় কংগ্রেচুলেশন বেলুন নিয়ে আসছি 1 সেট, বাকি এগুলা কিছুই লেখা নেই, তারপর এগুলো চালানো যাবে, বাট এটা কংগ্রেচুলেশন লেখা। তাড়াহুড়া করতে গিয়ে দোকানে বন্ধ হয়ে যাবে, এর জন্য তাড়াহুড়া করতে গেছি, আর এই হলো অবস্থা। এর জন্য তাড়াহুড়ার কোনো জিনিসই ভালো হয় না। আমি খুব টায়ার্ড হয়ে গেছি এগুলো ফুলাইতে ভাই। ঠিক আছে, আমি কখনো এভাবে ফুলাই নেই, কিন্তু এই যে ফুলাইছি। তো আরও একটা আছে, যে আপনাদেরকে দেখাই, এই যে আরেকটা আছে, আরও 6টার মতো হবে। আই থিঙ্ক ইটস এনাফ ফর ওকে। দেন আমরা হচ্ছে শান্তা যখন আসবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো ওর ফিলিংস, ওর সব কিছু, ও কেমন করে, ও কি খুব এক্সাইটেড হয়ে যায় কিনা আমি দেখবো, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। নমস্কার, শুরু হবে, চাকরি খাতে হবে, সাবধান করে না। আপনার পিছে ঢুকবে, রিয়াকশন দেওয়া হলো। Happy birthday to you, happy birthday to you. The card. লজ্জা পাইছে, পিস্তা চিনি নিয়ে আসছো। বসো, হ্যাপি বার্থডে। তুমি এদিক ঘুরে বসো।
এদিকে ফেস দাও, এদিকে বেলুন পিছনে থাকবে, তুমি এদিকে ঘোরো। এই এটার উপরে না পড়ে, বেলুনের উপরে। নিজের টেফু দেন না, এর বয়স কত হইছে? চাকু নেন আগে, এত তাড়াতাড়ি চাকু নেন। দিস ইজ ওকে, হ্যাপি বার্থডে। কাটো কাটো কাটো। করে তুমি কাটো। আরে ওটা নিবাই লইকে নিবাও, আরো জোরে ফুল দিতে। Eternity later. হ্যাপি বার্থডে টু ইউ। একটু পাপা দাও, খালি একটু পাপা দাও, খালার বার্থডে। পাপা দিতে হয় খালাতে। হ্যাঁ কাটো, এবার কাটো। হ্যাপি কিরে পলিথিন খুলাম না তোমরা? হ্যাপি বার্থডে Day to you. Happy birthday to you. Happy birthday, dear wife. Happy birthday to you. এবার আমি তোমার একটা গিফট দিব, রাত মানে এখন বোঝে যে গিফট আমি তোমার 9 বছরেও দেই নাই। এটাই তোমার সারপ্রাইজ গিফট বার্থডে। বেশ তো কিছু একটা নেই, ফটো কাটো। মজা আছে তো? পানি গেছে দেখতে একটু হাত ভেঙে পা ভেঙে বসেন, তোমার রিঅ্যাকশন কি? পা ভেঙে বসেন। না আমি আশা করি না। আমি এটা ভিডিওতে প্রথমে বলছি যে এটা আশা করব না যে আমি ওর ফুল দিতে পারি। বাট গোলাপ ফুল কম কেন? তোমার রিঅ্যাকশন কি এখন সেটা বলো। এই যে 9 বছরে তুমি পাইলা, হ্যাপি হ্যাপি? আলহামদুলিল্লাহ হ্যাপি। বাট গোলাপ ফুল অনেক কম, মাত্র 2টা। গোলাপ ফুল এগুলো ছিল, শুধু গোলাপ, অন্য কোনো ফুল নাই, ওটা দেখতে ভালো লাগতো না, এক গোলাপ। হ্যালো গাইজ, এখন বাজে হচ্ছে 4টা না 4:30। তো কালকে রাতে কেক টেক কাটাকাটি খাওয়া দাওয়া সব কিছু করে অনেক রাত হয় ঘুমাতে। তো সকালে হচ্ছে একটু লেট করে উঠি, তারপরে হচ্ছে শান্তার পার্সেল আসে। তো পার্সেলটা এখনও আমি আনবক্সিং করি নাই, কারণ হচ্ছে ওটা অনেক ভার, ওটা আসলে আমার হেল্প লাগবে একজন। তো সবাই মোটামুটি একটু ব্যস্ত ছিল, যে বিধায় ওটা করা হয় নাই। তো এখন জাস্ট হচ্ছে আমরা একটু বাইরে বেরোচ্ছি, জাস্ট হাঁটাহাঁটি করার জন্য। প্ল্যান আছে একটু কফি খাবো, তারপরে বাসার জন্য কিছু জিনিসপত্র নিব রাতে খাওয়া দাওয়ার জন্য। সেই জিনিসপত্র কিনে আবার বাসায় যাব। আর হচ্ছে আজকে যেহেতু পয়লা বৈশাখও, এদিক দিয়ে খুব কপাল ভালো আমার, যে আমার 2 দিন আলাদা আলাদা করে সেলিব্রেট করার কিছু নেই। পয়লা বৈশাখ বাদ যে আমি একদিনই সেলিব্রেট করতে পারি, আমার খরচ বাইচা যায়। তো আমার আর এক্সট্রা করে কোনো খরচ করা লাগে না। আর আমার সাথে আছে এখন হচ্ছে বার্থডে গার্ল, এই যে আমার সাথে এখন বার্থডে গার্ল। তো কালকে তোমার কি মনে হচ্ছিল? মানে তো তোমার কি মনে হচ্ছিল যে না আজকে মনে হয় কেউ কেক কাটবে না বা কেউ কোনো গিফট দিবে না? তোমার অনুভূতি কি? এইরকম আমার কোনো কিছু মনে হচ্ছিল না, কারণ আমি জানি তুমি কেক কাটবা। আর ফুলের ব্যাপারটা? হ্যাঁ ফুলের ব্যাপারটা আমি সারপ্রাইজ হয়েছি, কারণ আমি তো তোমার কখনোই ফুল দেই না। সো ফুলের ব্যাপারটা তুমি কি এক্সাইটেড ছিলা যে ফুলটা পাওয়ার পরে কেমন মনে হচ্ছিল? বাট আমি খুব টায়ার্ড ছিলাম, লাইক দ্যাটস ওয়াই এত ওয়াও মানে এরকম ফিল করাইতে পারি নাই কাউরে। আচ্ছা, তো এখন আমরা কই যাচ্ছি? কফি খেতে, কফি ডেটে। এখন আমরা কফি ডেটে যাচ্ছি। তো কফি খেয়ে চিকেন নিয়ে সোজা বাসায় যাব। আর এই যে আজকে যে পয়লা বৈশাখ, তুমি তো শাড়ি পরলা না, তোমার কি মনে হয় শাড়ি পরা দরকার ছিল আজকে পয়লা বৈশাখ? বাংলাদেশে থাকলে কি তুমি শাড়ি পরতে না এখন? বাংলাদেশে থাকলে নির্গত আমি আজকে কাজে থাকতাম, সেলিব্রেশন হইতো না। আর আজকে আমার জন্মদিন থেকে আমি কাজ থেকে অফ নিছি, নাহলে আজকেও কাজে থাকতাম।
আমাদের খাইতে আসার কথা কি ছিল? হ্যাঁ, আমাদের কফি খাওয়ার কথা ছিল। আমাদের ডেট ছিল কফি ডেট, সেটা হয়ে গেছে এখন ডেজার্ট ডেট, তাই তো? তো এটা তো আমি যে তাহলে মাঝে মাঝে বলি যে তোমার আসলে ডিসিশন নিতে তোমার অনেক প্রবলেম, ইনডিসিশনে ভোগো তুমি, তার মানে আমার কথা কি ঠিক? তুমি কি আমার কথার সাথে একমত? না। তুমি কফির কথা বলে বের হয়েছো, কিন্তু তুমি এখন সেখানে কফি খাবা না। হ্যাঁ খাবো আফটার দিস ওয়ান। এটার পরে তুমি আবার কফি খাবা? এইটা তো আমার ইসে ছিল না, প্ল্যানে ছিল না। এই যে নতুন করে যে তুমি অ্যাড করলা প্ল্যানে, এটার কারণ কি? কোনো কিছুই প্ল্যান মতো হয় না, সো এগুলা সব মানে ভুয়াবাজি। মানুষ একটা প্ল্যান করে বের হয় কিন্তু অন্য রকম হয়। তো শান্তা, আজকে শান্তার বার্থডে, কিন্তু আমি কত কিন্তু লাকি। এটা কেন? আমরা ক্যান্সেল করছিলাম, এই যে এটা ছিল না। এটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ক্যান্সেল করছিলাম, এটার নাম হচ্ছে পিস্তাচিও ক্রাঞ্চ। এটা ওরা বলছিল সামহাও কোনো টপিং মিসিং ছিল, এখন এটা আমরা ক্যান্সেল করছি। কিন্তু আসলে যিনি অর্ডার নিছে ও হচ্ছে নতুন, ও হয়তো বা কিছু জানে না প্রপারলি, যার জন্য ওরা সার্ভ করছে। তো এইটা হচ্ছে আমরা ফ্রি পাইছি এখন, যেহেতু ওরা সার্ভ করছে। আর এটা তো আমি বলছি, এটা হচ্ছে সান সেবাস্টিয়ান, এটা হচ্ছে পিস্তাচিও ক্রাঞ্চ। আর এইটা ওয়েফার, দেন স্ট্রবেরি, ক্রিম, ডার্ক চকলেট। আর এটার নামটা খুবই বড়, নামটা হচ্ছে আই উইল হ্যাভ হোয়াট শি ইজ হ্যাভিং। ভাই এত বড় নাম। এই এখন হচ্ছে খাবো, খাওয়ার পরে ভাই আপনাদেরকে আমি জানাবো কেমন হয়েছে। কিন্তু শান্তা যে খুব লাকি সেটা বোঝা যায় যে এক্সট্রা একটা পাইলো ডেজার্ট উইদাউট মানি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করছি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে চিকেন নিলাম, চিকেন নিয়ে বাসার দিকে যাচ্ছে, আর হয়তো 5-7 মিনিট লাগবে। তুমি কি স্যাটিসফাইড? কিন্তু মজার ব্যাপার হইতেছে, আমরা একটা অর্ডার করছিলাম পিস্তাচিও ক্রাঞ্চ, সেটা হচ্ছে টপিংটা ওদের অ্যাভেলেবেল ছিল না। যে হচ্ছে ফ্রন্টে খাবার সার্ভ করতেছিল ও হচ্ছে নতুন, তো বলতেছিল এটা টপিংটা অ্যাভেলেবেল না, কিন্তু আলটিমেটলি এটা ছিল। তারা ওটা ভুলবশত পাস করে ফেলে আমাদের টেবিলে, কিন্তু আমরা বলি যে এটা আমরা তো ক্যান্সেল করে দিছি, এটার পরিবর্তে আমরা সান সেবাস্টিয়ান নিয়েছি। তখন হচ্ছে ওরা সার্ভ যেহেতু করে ফেলছে, তো আমরা ওটা হচ্ছে ফ্রি পেয়ে যাই। তো অ্যাকচুয়ালি সান সেবাস্টিয়ান কোয়ান্টিটিটা খুব অল্প ছিল, 8 পাউন্ডের তুলনায়। হ্যাঁ, আমরাও তখন স্যাটিসফাই ছিলাম না এত, কিন্তু এটা তো ভালো ছিল। আর তোমার হচ্ছে পিস্তাচিও ক্রাঞ্চ যেটা দিল, ওইটা দেওয়ার পরে এটা ফ্রি পাইলাম। আসলে এটা হচ্ছে আমার লাক ভালো, আমি গেছি তো। মোচেও না, এটা আমার লাগে ভালো যে না না, এটা আমি গেছি এর জন্য লাক ভালো। ভাই হাত ব্যথা করতেছে প্রচুর, 6টা মুরগি তো হাত ব্যথা করতেছে। তো এখন বাসায় গিয়ে একটু রেস্ট নিব প্রথমে, দেন হচ্ছে এগুলো হচ্ছে গ্রিল হবে। আমার শ্রদ্ধেয় বন্ধু সে পাজিজ, ও হচ্ছে এগুলো হচ্ছে আস্ত গ্রিল করবে, আর হচ্ছে বিফ ভুনা। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ আর শান্তার জন্মদিনও, তো আজকে বেসিক্যালি হচ্ছে রুবেল ভাইরা আমাদের সবার জন্য আজকে ইলিশ মাছ হচ্ছে ভাজার কথা আর পান্তা ভাত খাওয়ার কথা। কিন্তু আসলে কাজের ওইখানে একজন স্টাফ নাই, যার কারণে ভাইয়ের যেতে হয়েছে, ভাইয়ের যে ওইখানে কাজ করতে হবে, যার কারণে আজকে আমরা হচ্ছে ইলিশের ব্যাপারটা হচ্ছে ক্যান্সেল করছি। তো আমরা ইলিশের ব্যাপারটা কালকে করব, ইলিশ পান্তা ভাত, দেন আলু ভর্তা, কাঁচামরিচ। তো আমরা কালকে পয়লা বৈশাখ সেলিব্রেট করবো, আজকে আমরা বার্থডের খাবার সেলিব্রেট করব। এখন বাসায় গিয়ে সব কিছুর আয়োজন করতে হবে। অবশ্যই আপনাদের সাথে আয়োজনগুলো আমরা শেয়ার করবো, আমরা কী কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করবো। আই হোপ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। প্লিজ 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 লাইক, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।